ভাই মাংস তো দূরে থাক লাগছে, সবজি কিনা দরকার, আর তারপরে তো মাংসের কাজ হবে। এখন বাজারে যদি সবজি কিনতে না পাই তাহলে মাংস কিনবে কোত্থেকে? এটা বড়লোকদের, এটা মধ্যবিত্ত নয়, এটা গরিবের নয়, এটা বড়লোকদের বাজার। পেটের তাগিদে কিন্তু আমাদের খেতেই হবে এবং আমরা বাধ্য হচ্ছি, কিন্তু আমাদের মানে একেবারে শূন্য হয়ে যাচ্ছে, মানে মাস শেষ হওয়ার আগে আমাদের হাত শূন্য হয়ে যায়। কাঁচা বাজার এমন একটা জিনিস, এটা ডলারের মতো আপ ডাউন করে। এটা আমদানি যত বেশি হবে তখন আমদানি অনুযায়ী এটা মনে করেন দাম একটু বেশি কম হয়। প্রত্যেকটা সাথে দেখবেন যে 20 টাকা 10 টাকা 20 টাকা করে বাড়ায় দিচ্ছে। মানে শুক্রবারে এরকম ইচ্ছাকৃত ভাবে, কারণ ছুটির দিন সবাই আসে, বিদায় প্রত্যেকের রেট বাড়ায় যায়। প্রায় সবজির তুলনা মনে করেন যে বৃষ্টি হয়ে গেছে না, যেগুলো উৎপাদন কমে গেছে এগুলোর দাম বাড়তে হচ্ছে। এগুলো কাঁচামরিচ বৃষ্টি হলে গড়া নষ্ট হয়ে যায়, তো উপরে থাকে। কাঁচামরিচের দাম বেশি 180 টাকা কেজি। মনে করেন যে ওই যে টমেটো তো এলসি, এটা ইন্ডিয়ান টমেটো, এগুলো 140 টাকা 30 টাকা কেজি। তাছাড়া মনে করেন দেশি পণ্য যেগুলো ওই যে ঝিঙ্গা চিচিঙ্গা ধুন্দুল, এগুলো 40-50 টাকা কেজি আছে। নিয়ন্ত্রণের ভিতরে আছে এই যে কচু ছড়া আছে 50 টাকা কেজি। আর মনে করেন যে গাজরের দাম একটু বেশি, চায়না গাজরটা মনে করেন যে চায়না গাজর, এটা তো হলো 120 টাকা। ক্রেতার কাছে দাম আসলে বেশি লাগে, স্বাভাবিক ভাই, কারণ আমিও তো বাজার করি, খাওয়া লাগে। আমি তো মনে করেন দোকানদারি করি, তাই আমার তো খাওয়া লাগে, তো হিসেবে তো দাম 2-5-10 টাকা আজকে বেশি। হচ্ছে বাঁচার জন্য যতই দাম হোক আমাদের তো কিনতে হয়, কিন্তু আমাদের মধ্যবিত্তের জন্য খুবই কষ্টের হয়, কারণ আমরা বেশি ভুক্তভোগী হয়ে মধ্যবিত্তরা। আমরা লোকের কাছে হাত পাততেও পারি না, এদিকে নিজেদের সংসার চালাইতে পারি না, এদিকে না খেয়েও থাকতে পারি না। আমাদের জন্য অনেক কষ্টের হয়, মানে সব কিছু কম কম করে কিনতে হয়। যেখানে আগে 1 কেজি কিনতাম সেখানে হাফ কেজি কিনতে হয়, এরকম একটা অবস্থা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। প্রতি সপ্তাহে বাজার দর ওঠানামা করছে। যদি একটা জিনিস যদি সামান্য একটু কমে, 2 দিন মানে 1 সপ্তাহ যায় না, তার মধ্যে আবার জিনিসের দাম বেড়ে যায়। বিশেষ করে এখন তো প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে তাদের দোকানদারদের একটা অজুহাত যে এখন অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য তরকারির দাম বেশি, কাঁচামরিচের দাম বেশি, মানে সবসময় একটা অজুহাত থাকে। যারা মধ্যবিত্ত, যাদের আয় কম, তাদের জন্য এটা আসলে কষ্টদায়ক, আবার এটা মানার মতো না। সব ঠিক হয়, বাজার দর আগে থেকে ঠিক করা থাকে, এর দাম এত হবে, এর দাম এত হবে, তাহলে যারা মধ্যবিত্ত আছে তাদের জন্য ভালো হয়। তাদের নির্দিষ্ট একটা, প্রত্যেকজনের একটা নির্দিষ্ট আয়ের মধ্যে একটা বাজেট করে, এই বাজেটের মধ্যে আমরা মাস চালাবো। কিন্তু দেখা যাচ্ছে মাসের শেষে টাকা ফুরে যায়, তো সবাই বিপদে পড়ে, কারণ সবার তো ছেলে মেয়ে আছে, পরিবার আছে। এটা বড়লোকদের, এটা মধ্যবিত্ত নয়, এটা গরিবের নয়, এটা বড়লোকদের বাজার। ভাই মাংস তো দূরে থাক লাগছে, সবজি কিনা দরকার, আর তারপরে তো মাংসের কাজ হবে। এখন বাজারে যদি সবজি কিনতে না পাই তাহলে মাংস কিনবে কোত্থেকে? দেশের অবস্থা খুবই খারাপ, পকেটে পয়সা নেই, দাম কম হলেও বেশির মতো লাগে, আর বেচা কিনে তো একবার নাই বললেই চলে। মালের দাম কি বেশি? মালে যে পটল 40 টাকা, পেঁপে 30 টাকা, বেগুন 50 টাকা, আপনার কাঁকড় 50 টাকা, ভেন্ডি 40 টাকা, এই কি দাম বেশি? এর কম হলে কি গিরত বাঁচবো? আমরা প্রতিকার চাইলে সাধারণ জনগণ আমাদের কথা কে শুনে বলেন? আমরা প্রতিকার চেয়ে আমরা কি প্রতিকার পাই না। প্রতিকারটা আমরা সাধারণ জনগণ চাই যে আমাদের জিনিসপত্র আমাদের হাতের নাগালের মধ্যে থাকুক, মানুষ 3 বেলা 3 মুঠো সুস্থভাবে খেতে পারুক। বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা মধ্যবিত্ত, যারা সবাই প্রচুর কষ্টে আছে, এই কষ্ট থেকে সবাই মুক্তি পাবে।